আচ্ছা বল্টু বলো তো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য বেশি দূরে নাকি আমেরিকা বেশি দূরে? স্যার আমেরিকা বেশি দূরে। কিভাবে? কারণ স্যার ক্লাসরুমের জানালা দিয়ে উঁকি দিলে আপনি সূর্য দেখতে পারবেন, কিন্তু আমেরিকা দেখতে পারবেন না। আচ্ছা বল্টু বলো তো, একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ও ইয়েস, একদম ঠিক আছে। কিভাবে বের করলে এটা? স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে, তার বয়স 20 বছর, আর আপনি তো পুরাই পাগল। আচ্ছা এবার বলো তো, বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। আমার বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কিভাবে? নেই স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবাই বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল। আচ্ছা বল্টু, তোর বাবার নাম কি? মফিজ। আরে বোকা, কারণ নামের আগে যে জনাব অথবা মিস্টার বসাতে হয় সেটা তুই জানিস না? আচ্ছা যাই হোক, সকালবেলা তুই কি দিয়ে ভাত খেয়ে এসেছিস? জনাব মাছ দিয়ে। কি বললি? খাবারের নামের আগে জনাব বলতে হয়, এটা তোকে কোন গাধা বলেছে? জনাব আপনি স্যার। আচ্ছা বলো তো, নির্জন কোন এলাকায় তোমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে কি করবে? এটা তো খুবই সহজ স্যার, মোবাইল ফোন থেকে গ্রামীণ সিমটা বের করে চাকায় লাগিয়ে বলবো চলো বহুদূর। আচ্ছা তুই 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারিস? না স্যার, আমি 10 পর্যন্ত পারি। গাধা কোথাকার, বড় হয়ে কি হবি তুই? স্যার বক্সিং এর রেফারি হব। স্যার আমাকে এবার ফেল করিয়ে দেবেন প্লিজ। কেন ফেল করতে চাস কেন? স্যার বাবা বলছে ফেল করলে লেখাপড়া বন্ধ করে দেবে, তাই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আচ্ছা এবার বলতো, ভালোবাসার আবিষ্কারক কে? চায়না কোম্পানি। কিভাবে? কারণ স্যার এর কোনো গ্যারান্টিও নাই, কোয়ালিটিও নাই, টিকলে সারা জীবন, না টিকলে 2 দিনও না। আচ্ছা বলতো বল্টু, মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না? কারণ স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে মুরগির ডিম মাটিতে পড়ে ফটাস করে ভেঙে যাইতো।